10 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা একটু ঝামেলারও আছে। তো এইখানে দেখি যে এই প্রথমটা কার ইন্টিগ্রাল ওই যে ডিওয়াইয়ের, তারপরেরটা হচ্ছে ডিএক্সের। তাহলে কী করলাম, এটাকে হচ্ছে আলাদা করে এই যেভাবে করে বদ্ধ করে নিছি। এখন ইন্টিগ্রেশনের জন্য একটা রুলস আছে, সেই রুলসটা কি, যে ইন্টিগ্রেশন ধরো -a আছে, তো এখানের আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই জায়গায় আমরা 0 আনতে চাই। তাহলে 0 আনতে গেলে একটা সামনে 2 নিব, ইন্টিগ্রেশন 0 আর হচ্ছে এখানে a আসবে। এটা ফার্স্ট ইয়ার একটা থিওরাম ছিল, ঠিক আছে। ওই থিওরামটা সাধারণত আমরা পড়ি না, কিন্তু ওইটার যেই জাস্ট প্রমাণ মানে সূত্রটা, সেইটাই আমাদের কাজে লাগে। তো এই জন্য আমরা সেইটা অংশটা লাগাইছি। তো এখানে হচ্ছে আমাদের কী হলো, যে এই অংশটা 0 করব, তাহলে সামনে একটা 2 আসবে, তাহলে 2টা নিয়ে আসছি, আর এই অংশটা তাহলে 0 হয়ে গেল। আর এটা কার সাপেক্ষে কাজ করতেছে, ওয়াইয়ের সাপেক্ষে, এই জন্য এটাকে ব্র্যাকেট বন্দি করছি আর বাইরে ডিএক্স রাখছি। তো এখন এই জায়গায় আমরা ইন্টিগ্রেশন করব। তো এই জায়গায় ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের এটা করতে হবে যে এখানে x² আছে বাট ওয়াই নাই। তাহলে এখানে আমি যদি এটাকে এভাবে করি, মানে ইন্টিগ্রেশনটা আলাদা করে করতেছি, এখানে ডিওয়াই লিখলাম। তো এটাকে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভাঙানো, মানে x² ডিওয়াই করা প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন y² ডিওয়াই করা। তো এখানে x² তো ধ্রুবক ওয়াইয়ের সাপেক্ষে করলে, তাহলে x² সামনে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন কী হবে, 1 × dy প্লাস এখানে y² তো আমাদের ধ্রুবক না, তাহলে এটাকে আমি এভাবে রাখলাম প্রথমে। তাহলে এখানে x² থাকলো, আর 1 dy আমরা জানি যে ধ্রুবককে যদি করি ইন্টিগ্রেশন ধ্রুবকের সাপেক্ষে, তাহলে আমরা ওই যেটা অর্থাৎ 1 যদি থাকে আর কি, সোজা কথা হচ্ছে এখানে 1 আছে, তাহলে 1 ধ্রুবক, তাহলে ধ্রুবকের সাপেক্ষে করলে যেটা স্বাধীন চলক সেটাই বসে। এখন এটা যদি cx হয়, তাহলে সিটা যদি ধ্রুবক, তাহলে সি তো বসতেছে, আর ওই যে আমাদের cdx, ঠিক আছে, cdx লিখলাম। তো এই যে স্বাধীন চলক কি x, তাহলে c এর সাথে x গুণ হয়, মানে cx। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে করলে হচ্ছে শুধু y, মাঝখানে প্লাস, আর এখানে অন্তরীকরণ করলে আমাদের x⁴n সূত্র, তাহলে y³ / 3। পুরোটাকে এটা থার্ড ব্র্যাকেটে বন্দি করলাম, এবং উপরে আমাদের কি বসবে, আপার লিমিট ওই যে 4x - x² ডিভাইড বাই, আর নিচে হচ্ছে লোয়ার লিমিট 0। তো এই জিনিসটাকে মানে আমরা একটু রাফে করতে পারি, অথবা সরাসরি যেভাবে ভেঙে করতে পারি। তো ভেঙে করলে বারবার আমাদেরকে এখানে লিখতে হয়, এখানে বারবার লিখতে হবে, লিখতে পারার সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো যখন ওই করতে করতে আস্তে আস্তে চলে আসবে আর কি। তো এই জিনিসটা সরাসরি আমরা এখানে লিখছি প্রথম লাইনে। তো তারপরে হচ্ছে আমরা কি করব, যেহেতু ওয়াইয়ের লিমিট, তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেই জায়গাতে আমাদেরকে আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে এই যে x² বসছে, আর ওয়াইয়ের জায়গায় মান বসাইলাম আপার লিমিটটা, আবার এখানেও আপার লিমিট বসবে। তাহলে এখানে y³ আছে, তাহলে y³, তাহলে 4x - x², এটার হোল কিউব। তা আমরা জানি যে একটা জিনিস খেয়াল করি, আমরা √x হোল কিউব যদি করি আমরা কি পাই, √x, তো দুইটা √x মানে একটা x, আর হচ্ছে √x। তাহলে সোজা কথা √x আমরা কিউব করলে x√x পাই। হ্যাঁ, তা অথবা হচ্ছে সাপোজ আমরা এখানে হচ্ছে যে 3 লিখলাম, √3, তাহলে আমরা পাই হচ্ছে 3√3, ঠিক না। তাহলে হচ্ছে এখানে সেম, যে এখানে ওয়াইয়ের জায়গায় আমরা এটা বসাইতেছি তার কিউব, তাহলে একবার ভিতরের মানটা বসবে আর রুটযুক্ত মানটা বসবে, তার সাথে বসলে হচ্ছে dx, ঠিক আছে। তো এবার এই দুইটা পাশ থেকে আমরা এই √4x - x² কমন নিতে পারি, এই যে কমন নিয়েছি। তাহলে কি হবে, যদি আমরা কমন নেই, তাহলে √4x - x² কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে x², শুধু x², আর প্লাস ওই পাশে থাকবে হচ্ছে 1/3 4x - x², এই যে এই অংশটা। তো এবার এখানে জাস্ট একটু নর্মাল ক্যালকুলেশন, 4x - x², আর এখানে এই যে 3 আছে, এই 3টা 1/3টা আমরা কমন নিতে চাই। তো 1/3টা যদি সামনে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 3x², আর বাকিটা হবে 4x - x²। কেন 3x², কারণ এই যে এখানে তো 3 নাই, কাটাকাটিগুলো তো 1 আসতে হবে, মানে x² আসতে হবে, কাটাকাটিগুলো x²ই আসে। তো এরপরে হচ্ছে এখানে যোগ বিয়োগ করলে এই যে আমাদের এই মান এটাই এই জিনিসটা আসে। তাহলে এখানে যে 3 আছে এবং বাইরে সামনে যে 2 আছে, তাহলে এটা 2/3 হয়ে যায়। তারপরে এই যে এটা অংশটা বসলো, আর বাকি এই যে ক্যালকুলেশনটা হইলো। দেন তারপরে হচ্ছে
এখানে যোগ বিয়োগ করলে তিনটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স, তার 2x স্কোয়ার প্লাস 4x। আর এই জায়গাতে একটু ক্যালকুলেশন করব, একটু ডিরেক্ট করা হয়েছে এখানের মধ্যে, এটা বইয়ের মতো করে ফেলছিলাম। তো এখানে আমরা একটু ভেঙে করব। এখানে প্রথমে হচ্ছে আমরা এক্স কমন নেব, তাহলে এক্স যদি কমন নেই তাহলে 4 - x পাওয়া যায়। এবার জাস্ট রুটগুলোকে আলাদা করি, √x ইন্টু √4 - x, এই জায়গাটা করছি, এরকম করছি। এখন মনে রাখবা যে এখানের মধ্যে যদি আমাদের ফরম্যাট যদি a - x হয়, √a - x হয়, তখন সেক্ষেত্রে এক্সের জায়গায় আমরা a sin থিটা অথবা a cos থিটা ধরি, a sin থিটা অথবা a cos থিটা ধরি। এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে রুট আছে, সো যেহেতু রুট আছে তাহলে আমরা a sin স্কোয়ার থিটা a cos স্কোয়ার থিটা ধরবো। হ্যাঁ, তো তাহলে এখন হচ্ছে এখানে a এর উপর ডিপেন্ড করবে, তাহলে এখানে a হচ্ছে 4 আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন সুবিধার জন্য, কারণ আমরা সূত্র করতে পারবো, কারণ এখানে সাইন বা কস করলে রুট কাটা যায় আর কি। তো যার কারণে যে 4 sin স্কোয়ার থিটা ধরছি। তো আমরা লেট x = 4 sin স্কোয়ার থিটা ধরলাম, তাহলে 4 sin স্কোয়ার থিটা x = 4 sin স্কোয়ার থিটা। তো এই যে dx বের করতে হবে, তাহলে আমরা দুই পাশে অন্তরীকরণ করি, তাহলে dx = এই জায়গায় যেহেতু ধ্রুবক তাহলে 4 থেকে যাবে, আর এখানে x⁴n এর সূত্র হবে, তাহলে x⁴n সূত্র হলে 2 sin থিটা, মানে সাইন থিটাকে আমরা x ধরছি, তাহলে সাইন স্কোয়ার থিটা মান অন্তরীকরণ করলে আমরা 2 sin থিটা পাই। এখন সাইন থিটাকে যেহেতু x ধরছিলাম, তাহলে আরেকবার সাইন থিটাকে অন্তরীকরণ, তাহলে সাইন থিটাকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে cos থিটা। তাহলে ক্যালকুলেশন করলে 8 sin থিটা ইন্টু cos থিটা, এটা কার মান? dx এর মান। এখন আমরা এক্সকে কিসে কনভার্ট করছি? এক্সকে হচ্ছে থিটায় কনভার্ট করছি। তাহলে আমাদের যে এই যে লিমিটগুলো আছে, এই লিমিটগুলো কিন্তু এক্সের মান, নট থিটার মান। তাহলে এই মানগুলোকে আমরা থিটায় কনভার্ট করতে হবে, তাহলে এই যে আমরা থিটায় কনভার্ট করছি। তো এখন কি করব, যে এক্সের মানগুলা এই যে এখানে বসাবো, তাহলে থিটার মান পাবো। তাহলে এক্সের মান হচ্ছে, প্রথমে আপার লিমিট দেখি, আপার লিমিট হচ্ছে 4। তাহলে আমাদের দেওয়া আছে কি, যে এক্স সমান হচ্ছে, আমরা ধরছিলাম যে 4 sin স্কোয়ার থিটা। তাহলে এক্সের জায়গায় আমরা প্রথমে হচ্ছে, যেহেতু 4 দেওয়া আছে আপার লিমিট, 4 বসাবো, তাহলে 4 sin স্কোয়ার থিটা। দুই পাশ থেকে 4 বাদ দিলে আমরা পাই হচ্ছে 1 সমান sin স্কোয়ার থিটা। তো দুই পাশে বর্গমূল করলে আমরা পাই হচ্ছে sin থিটা সমান 1। তাহলে সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে সুতরাং থিটা সমান হচ্ছে আমরা π/2 লিখতে পারি। তাহলে এই যে জন্য π/2, এই π/2, ঠিক আছে। আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে আমরা এক্সের জায়গায় 0 বসাবো, তাহলে 4 sin স্কোয়ার থিটা, তাহলে এখানে থাকে হচ্ছে sin স্কোয়ার থিটা সমান 0। তাহলে দুই পাশ থেকে স্কোয়ার বর্গমূল করলে sin থিটা সমান 0, আর আমরা জানি sin 0 মান 0, তাহলে থিটা সমান হচ্ছে কত? 0। তাহলে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমরা লেখার সময় লোয়ার লিমিট আপার লিমিট অনুযায়ী লিখি, তাহলে এই যে লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0। আর যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাতে আমরা কি বসাবো? এক্স 4 sin স্কোয়ার থিটা, তাহলে এই যে এক্স স্কোয়ার আছে, তাহলে 4 sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস 4 sin স্কোয়ার থিটা। হ্যাঁ, তারপরে এই যে এই জায়গায় √x আছে, সো এখানে আমরা জানি যে 4কে রুট করলে 2 পাওয়া যায়, sin স্কোয়ার থিটাকে রুট করলে sin থিটা। আর এখানের মধ্যে আমাদের এই যে 4 - x, তাহলে 4 √4 - x, তাহলে 4 sin স্কোয়ার থিটা। তাহলে দুই পাশ থেকে আমরা যদি 4 কমন নিয়ে ফেলি, তাহলে 1 - sin স্কোয়ার থিটা, রুট থাকে, 4কে বর্গমূল করলে 2, আর এখানে আমাদের থাকে cos স্কোয়ার থিটা। তো স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে আমাদের এখান থেকে থাকে হচ্ছে 2 cos থিটা, এই যে 2 cos থিটা। আর dx এর যে মানটা, dx এর মানটা আমরা বের করছিলাম, এই যে dx এর মান, এই dx এর মানটা আমরা এখানে বসাই দিলাম। এবার জাস্ট পুরোটা ক্যালকুলেশন, এখানে আমরা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে এখান থেকে যেমন আমরা 16 কমন নিছি, তাহলে 16 কমন নিলে 2 sin টু দি পাওয়ার 4 থিটা, এখানে হচ্ছে sin স্কোয়ার থিটা। আর এখানে যে 32 আছে, এই 32, তারপরে কমন দিয়ে নিলাম 16, 32 এবং 16 গুণ করব 2 এর সাথে, তাহলে আমরা পাবো হচ্ছে 1024, ঠিক আছে, বাই 3। তো এবার এই জায়গায় আমরা আলাদা, এই যে ইন্টিগ্রেশন যেহেতু প্লাস আছে, তাহলে ইন্টিগ্রেশনকে আলাদা করো, তাহলে এইটার সাথে একবার এটা পুরোটা গুণ হবে, আবার মাঝখানে প্লাস দিয়ে এটার সাথে পুরোটা গুণ হবে, এই যে এই লাইনটা। তো এখন এই জায়গায় আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের সুবিধার জন্য গামা ফাংশনকে আনবো। গামা ফাংশন কোথায়? আমরা ফার্স্ট ইয়ারের পড়ছিলাম পঞ্চম অধ্যায়ে, গামা ফাংশন, ঠিক আছে, মনে থাকার কথা না, ভুলে যাওয়ার কথা। যাক, তা এখন হচ্ছে এখানে আমাদের গামা ফাংশনের যে সূত্র, গামা ফাংশনের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল এরকম, যে ধরো sin টু দি পাওয়ার m থিটা ইন্টু cos টু দি পাওয়ার n থিটা d থিটা। তাহলে এই জায়গায় গামা ফাংশনের সূত্র ছিল হচ্ছে গামা
সাইনের উপরে পাওয়ার যেটা, অর্থাৎ সাইন ফাংশন প্লাস 1/2 গামা ফাংশন গামা, তারপর হচ্ছে কস পাওয়ার, মানে কস পাওয়ার বলতে n+1/2 ডিভাইড বাই গামা সাইন পাওয়ার প্লাস কস পাওয়ার প্লাস 2 ডিভাইড বাই 2। এটা হচ্ছে গামার সূত্র। তাহলে এখন এই জায়গায় আমাদের কি আছে, যে সূত্র যদি করতে যাই, এখানে সাইন টু দি পাওয়ার 6 থিটা কস স্কোয়ার থিটা, তাহলে এখানে সাইনের উপর পাওয়ার আছে 6, এখানে আছে হচ্ছে 2। তো এটা যদি সূত্র করতে যাই, সামনে তো হচ্ছে 2048 আছেই, ওই যে 2টাকে আমরা বাইরে যখন নিয়ে গেলাম, তো এই সামনের অংশটা তো থাকবেই, এই সামনের অংশটা এখানে আছেই। আর ওই যে পাওয়ারটা যেহেতু এখানে 6 আর হচ্ছে 2, তাহলে 6 আর 2, তাহলে আচ্ছা আমাদের গামা 6 + 1/2 সাইন পাওয়ার প্লাস 1/2 কস পাওয়ার প্লাস 1/2 ডিভাইড বাই আমাদের সাইন পাওয়ার কস পাওয়ার প্লাস 2 ডিভাইড বাই হচ্ছে 2। এই যে 2 গামা, সো এখানটা 2 হবে সূত্র, ঠিক আছে। একই রকমভাবে পরের অংশের মধ্যেও, পরের অংশে কি আছে, পরের অংশের মধ্যে এখানে 4 আছে এবং হচ্ছে এখানে 2 আছে, তাহলে ওই যে আমাদের সূত্র অনুযায়ী কি হয়, এখানে 4 + 1/2 2 + 1/2 2 গামা 4 + 2 + 2/2। তো এবার এখানে যোগ বিয়োগ করার পরে 7/2 পাইছি, 3/2 পাইছি। এখন এই জায়গা থেকে আমাদের মান বের করার সিস্টেম বের করতে হবে কীভাবে, মনে রাখতে হবে যে গামা এন, এগুলো ফার্স্ট ইয়ারের সূত্র করছিলাম থিওরিতে। তো এখানে হচ্ছে গামা এন, এখানে সূত্র কি n-1, তারপর হচ্ছে n-2, এভাবে বাড়তে থাকে। মানে গামা সাপোজ মান ধরলাম হচ্ছে 3/2, তাহলে প্রথম যে মানটা হবে সেটা হচ্ছে 3/2 - 1, এরপরে মানটা হবে 3/2 - 2, এভাবে কত পর্যন্ত, 1 পর্যন্ত হয় আর কি সাধারণত, 1 পর্যন্ত না, সরি গামা হাফ পর্যন্ত, গামা হাফ পর্যন্ত। তো এখন এখানে আছে 7/2, তাহলে 7/2, তাহলে 7/2 থেকে 1 বাদ, তাহলে প্রথমে হচ্ছে তাহলে 2 7 - 2, তার মানে হচ্ছে 5/2, এই যে 5/2 আসছে। এরপর হচ্ছে n-2, তাহলে n-2 বলতে এই যে 2 7 2 × 4, তাহলে 3/2, এই যে 3/2। তো এটা এভাবে ক্যালকুলেশন করাটা একটা ঝামেলা, সো এই ঝামেলাটা পোহানোর জন্য সরাসরি আমরা কীভাবে করবো, যে 7 আছে, এই 7/2 আছে, উপরের থেকে 2 2 বাদ দিতে থাকবো প্রতিবার। তো উপরের থেকে 2 2 বাদ যখন দিতে যাই, তো তারপর হচ্ছে এখন তাহলে আমরা এখানে সহজ কি, যে 7/2 আছে, তো 7/2 থেকে আমরা হচ্ছে 2 বিয়োগ করে দেবো, তাহলে 5/2, আবার 5/2 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে 3/2, আবার 3/2 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে হাফ, এবং লাস্টে হচ্ছে গামা হাফ। এটা হচ্ছে নিয়ম, মানে তাড়াতাড়ি করার সিস্টেম, শর্টকাট ওয়ে, ঠিক আছে। এমনি তো বেসিক জিনিসটা তো বুঝছি, বেসিক জিনিসটা কি n-1 n-2 n-3 এভাবে, এই যে এভাবে, ঠিক আছে। এবং লাস্টে কত পর্যন্ত আসবে, গামা হাফ পর্যন্ত আসবে। তো গামা হাফের মান হচ্ছে √π, এটা ফার্স্ট ইয়ারে ছিল, করছো কিন্তু ভুলে গেছো হয়তো বা, যাক। তো এখন হচ্ছে এখানে আমাদের 5/, তাহলে হচ্ছে 7/2 আছে, তাহলে 5/2 3/2 হাফ গামা হাফ, আবার এখানে 3/2 আছে, তাহলে কী হবে, 2 কমায় দিব, তাহলে হাফ, আর লাস্টে হচ্ছে গামা হাফ, কারণ গামা হাফেই শেষ হয়, ঠিক আছে। আর নিচে হচ্ছে 2 গামা 5 আছে। তো যদি শুধু পূর্ণ সংখ্যা থাকে, ধর হচ্ছে গামা n থাকে, তাহলে সূত্র হবে কি, সূত্র হবে হচ্ছে n-1, হ্যাঁ n-1 ইন্টু ওই একই রকম n-2, সেম জিনিস। তাহলে এখানে আমাদের 5 আছে, তাহলে 5-এর ভগ্নাংশ থাকলে 2 2 বিয়োগ লব থেকে, আর এখানে পূর্ণ সংখ্যা থাকলে সরাসরি হচ্ছে মানে 1 করে বিয়োগ করতে থাকবো। তাহলে যে প্রথমে হচ্ছে 4, তারপর হচ্ছে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। কিন্তু আমাদের বেসিক যে সূত্র গামা এনের, এটা কিন্তু বেসিক সূত্র কিন্তু ঠিক আছে। যেমন n-1, তাহলে এখানে n এর মান কত, 5, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 আসে, আবার 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসে, তাহলে এই যে 4 3। কিন্তু আমরা ক্যালকুলেশন তাড়াতাড়ি সুবিধার জন্য 5 থেকে 1 বিয়োগ করে 4, 4 থেকে 1 বিয়োগ করে 3, 3 থেকে 2, 2 থেকে 1 এভাবে করতেছি ক্যালকুলেশনটা। এরপরে 5/2 আছে, তো 5/2 তাহলে 2 বিয়োগ করো যেহেতু ভগ্নাংশ, তাহলে 3/2 হাফ গামা হাফ, আবার এখানে 3/2 আছে, সো কী হবে, হাফ গামা হাফ, আর নিচে 2 বসবে, আর গামা 4, তার মানে 3 2 1, এই যে 3 2 1, ঠিক আছে। এখন এই যে গামা হাফের মান কি বলছি, গামা হাফের মান বলছি √π, এই √π। আবার এখানে গামা হাফ আছে, এটার মান কত, √π, তাহলে 2টা √π মিলে হচ্ছে 1টা পাই, এই 1টা পাই। আর উপরেগুলো ক্যালকুলেশন করতে হবে, কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে আমরা এটা পাইছি।
ঠিক আছে। আবার এটাও সেম, যে গামা হাফ মিলে হচ্ছে রুট পাই, টোটাল পাবো পাই, এই যেখানে পাই আসছে, আর বাকিগুলো কাটাকাটি করবো, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট এটা আসবে। ঠিক আছে।